বলতে 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 সারাদিন পরে তারপর হাত উঠায় বলবে, আল্লাহর রসুল যেরকম সমগ্র সৃষ্টির বন্দেগী যদি এক জায়গায় রাখা হয়, আমাদের নবীজির এক মুহূর্তের বন্দেগী যদি আরেক জায়গায় রাখা হয়, তো এটা সবচেয়ে বেশি ভারী হবে, ওজনওয়ালা হবে। কিন্তু এমন বন্দেগীর পরেও বলতেছে, মা আবাদনা কাহাক্কা ইবাদতি, আপনার শান অনুযায়ী আমার থেকে কিছু হয় নাই, আপনি যদি রহমতের চাদর দিয়ে আমাকে ডাইকা নেন। এই জন্য মেরে দোস্ত, দিনী কথা শোনা পড়া যত ধ্যানের সাথে তত বেশি ভিতরে কাটবে, তত বেশি আমার ভিতরে আমল করা সহজ হবে। আর আমল যখন হবে তখন আমার ভিতরে কালার আসবে, গ্রাণ আসবে, সৃষ্টি আকৃষ্ট হবে, আল্লাহ আমাকে বন্ধু বানায় নেবে, আল্লাহ বন্ধু হবে। ঘোষণা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে, সমগ্র সৃষ্টির কাছে গ্রহণযোগ্যতা পায়, সমগ্র সৃষ্টির কাছে। তখন সর্ব জায়গায় আল্লাহ বলবে, সর্ব জায়গায় সবাইকে কানে কানে আল্লাহ বলে দিবে, তোমরা চিনো, আমি চিনি বিদায় তোমরাও চিনা রাখো, আমি চিনি বিদায় তোমরাও চিনা রাখো। সমস্ত সৃষ্টি তাকে চিনবে, যেটাকে সাহাবাদেরকে সমস্ত সৃষ্টি চিনতেন, আল্লাহ ওয়ালাদেরকে সমগ্র সৃষ্টি চিনতেন, এখনো চিনেন, তখনও চিনতেন, সব সৃষ্টি তাদেরকে চিনেন। এই জন্য সবার নাম মুছা যায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের নাম মুছে না, আজ পর্যন্ত মুছে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে না। এদের নাম আল্লাহ মুছতে দিবে না। মানুষ মুছতে চাবে কিন্তু মুছানো সম্ভব হবে না। এদের নাম রোশন থাকবে, আলোকিত থাকবে। এই জন্য আমাদেরও উচিত দ্বীনি কথা যত ধ্যানের সাথে শোনা যায়, মনোযোগ সহকারে, যেন আল্লাহ আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন, আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন। বললাম না, সৃষ্টি চিনবে তখন মজা আসবে, তখন যখন কবরে যাবে তো মজা আসবে। ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তো যাকে প্রশ্ন করবে সেও হাসবে, আর আমার বিশ্বাস ওই মুহূর্তে আল্লাহ হাসবে। ফেরেশতা যদি বলে জবাব দাও না, হাসো কেন, কোন রবের কথা প্রশ্ন করতেছ, মান রব্বুকা, তোমার রবকে, রবের প্রশ্ন করতেছ, রবকে জিজ্ঞাসা করো আমি কে, আমি কে জিজ্ঞাসা করো। কেন দুজনই দুজনের পরিচিত হবে, কাছের হবে, দুজনই দুজনের, যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে তারও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যার কথা জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও আল্লাহর কাছে। নবীজির কথা যখন জিজ্ঞাসা করবে মান হাদা, মান হুয়ার রাজুল, মান হাদার রাজুল, এই ব্যক্তি কে, তখন আল্লাহ রসুলও হাসবে, সেও হাসবে। ফেরেশতা বলবে দুজনই হাসে, কাহিনী কি, বুঝা ফেলবে, হাসির দ্বারাই বুঝা ফেলবে যে ওনার কথা জিজ্ঞাসা করতেছ, ওনাকেই জিজ্ঞাসা করো। তো উনিও হাসবে, হাসি দিয়ে বুঝাবে যে আমিও চিনি, এও আমাকে চিনে, এই জন্যই তো হাসে। অপরিচিত ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে না প্রশ্ন উত্তর হইতো, আমরা দুজনই পরিচিত। সত্য এটি, আমল সহজ হবে, আমল সহজ হবে। যখন আমল সহজ হবে তখন মেরে দোস্ত সত্য এটাই, মানুষ জানবে এই ছোট জীবনটা ৬০-৭০ বৎসরের জীবন,
এটা বললেও তো ভুল হয়ে যাবে, কেননা এই উম্মতকে আল্লাহ 60 দিছেন বটে, কিন্তু 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না, কেননা 40% তো আগেই মাফ করে রাখছেন। কেননা 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো এমনি মাফ, ওটার হিসাব কি নেবেন? ওটা মাফই, ওটা কি 15 গেলে যা থাকবে ওটার 4 ভাগের 1 ভাগ তো মাফই করে রাখছেন। রুফিয়াল কলম, কলম উঠায় রাখছেন, মাফ। 6 ঘন্টা মাফ, যতটুকু ঘুমায় অতটুকু মাফ। তো বাকি আর রইল কি? হিসাব তো এতটুকুর নিবে, এতটুকুর তো দিতে চান না, এতটুকুর হিসাবও আল্লাহ নিতে চান না। এই জন্য চান না। যদি হিসাব নিতে চাইতেন তাহলে কোরআনে আমাদেরকে এই কথা কোনোদিন বলতেন না, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেকগুলা গুনাহ আমরা এমনি মাফ করে দিই। কেননা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না। কি রাখে না? চোখ বোঝেন? হ্যাঁ, যার উপরে চোখ রাখে ওর থেকে হিসাব কিতাব নেয়, ঠিক না? কি কর্মচারীর উপরে চোখ রাখে, এই জন্যই জিজ্ঞেস করে কয়টায় দোকানে ঢুকলি, আবার সময়ের আগে গেলে কয়টার সময় আইলি আর কয়টার সময় যেতে দিতেছস, ঠিক না? মাসের শেষে এই জন্যই হিসাব করে বলে কয়দিন ডিউটি করলি, বেতনের লেগে হাত দাঁড়ায় আসস, ঠিক না? কি বাকি চোখ তো বাদেই দিলাম, ঠিক না? বাকি চোখও বোঝেন? সারাদিন চোখ রাখে, হাত কোন দিকে যায় কোন দিকে রাখে, ঠিক না? কিন্তু যখন প্রিয়জন হয়, নিজের ছেলে, নিজের আপনজন, তো যদি অবেলাও আসে তো ওরে অভ্যাস করাইতেছি, আসুক না, আস্তে আস্তে অভ্যাস হইব, আস্তে আস্তে। কি কি মনে হয় বুঝাইতে পারতেছি না? তো আস্তে আস্তে অভ্যাস হইব। তোমরা ধরো কেন, দুপুরে আসুক আর বিকালে আসুক, ঠিক না? আস্তে আস্তে কি হবে? হ্যাঁ, আস্তে আস্তে অভ্যাস হবে। আর কিছু যদি করেও বসে তো বাপে হাসে আর বলে, আরে বাপেরটাই তো করছে, অন্যেরটা তো করে নাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। যদিও আল্লাহর সাথে এই তুলনা হয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না। এই জন্য অনেকগুলো এমনি মাফ করে দিই, ভালোবাসেন তো এই জন্য চোখ রাখতে চান না। আমরা ভালোবাসার পাত্র, চোখ রাখেন না, তো অনেকগুলো এমনি মাফ করে দিই। যেটা বাচ্চা গেছে ওইটাও ধরতে চান না, ওটাও কাউন্টে আনতে চান না। যদি কাউন্টে আনতে চাইতেন তাহলে 5 ওয়াক্তের মধ্যবর্তী যে সময় আছে এটার গুনাহ কোনোদিন মাফ করতেন না, অথচ হাদিসে আছে এটা মাফ করে দেয়। তারপরও যদি কিছু বেঁচে যায় তো জুমায় আসলে পা দিতে দেরি, জুমা থেকে জুমা এই মধ্যবর্তীটা মাফ করতে দেরি করেন না। তারপরও যদি কিছু বেঁচে যায় তো রমজান থেকে রমজান 1 বছরটা রমজানে পা দিতে দেরি, মাফ করতে দেরি করেন না। বুঝে গেল আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না, ভালোবাসেন, হিসাব কিতাবও নিতে চান না। কিন্তু আল্লাহ এটা চান সত্যি, যে এই যে ছোট জীবনটা যতটুকু কাউন্ট করবে এটা যেন সঠিকভাবে কাটে। এই জন্যই আমি বলছিলাম, দিনী কথা যত ধ্যান দিয়ে শুনবে দিলে গাঁথবে, দিল নরম হবে, তখন চোখের বাঁধন খুলবে, বাঁধ ভাঙা যাবে, চোখের বাঁধ। আমাদের দেশে থাকে না ভেরিবাদ, চোখের মধ্যে বাঁধ আছে, ভেরিবাদ আছে, এটা ভাঙা যাবে।
দিল যখন নরম হবে, তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে তো চোখ দিয়ে পানি বাহির হবে। এত আমলের তৌফিক হবে, আমল সহজ হবে, দ্বিতীয় দিল নরম হবে। আর আমল যখন করবে তখন এই যে বাঁচা জীবনটা যেটা বেঁচা রইল, অনেক কিছু মাফ করার পরে যেটা হাতে রইল, ওটাকে সঠিক ব্যবহার সম্ভব হবে। সঠিক ব্যবহার, এখন কিন্তু সঠিক ব্যবহার হইতেছে না, তখন সঠিক ব্যবহার সম্ভব হবে। সঠিক ব্যবহার সম্ভব হবে তখন নামাজির মন, শরীর মসজিদের বাহিরে থাকবে, কিন্তু মন মসজিদের ভিতরে থাকবে। নাহলে হাদিস কেন আসতো, কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদ শরীর বাহিরে, মন মসজিদে, মন মসজিদে থাকবে, লটকায় থাকবে মসজিদে, মন মসজিদে থাকবে, শরীর বাহিরে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি একে কি হিসাবে গণ্য করবেন, বাইরে মসজিদওয়ালা হিসাবেই গণ্য করবো, এই জন্যই তো আরশের নিচে ছায়া দিবে। আরে মসজিদওয়ালা হিসাবে কি করব, গণ্য করব, এই জন্যই তো একে আরশের নিচে কি করব, সাবআতুন, এর ভিতরে একজন হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদে লটকায় আছে। এরকম কর্মক্ষেত্রে থাকবে, কর্মক্ষেত্রে থাকবে, কিন্তু সময়টা সুরক্ষিত হবে। সময়টা কি হবে? আজকে সময় সুরক্ষিত না, যার যেমন মনে চায় এমন কাটাইতেছে। আর সময় যদি সুরক্ষিত না হইল, সময় কসম খোদা, সময় যদি সুরক্ষিত না হইল, এই জীবনটা যদি সুরক্ষিত না হইল, এই সময়ের জীবনটা যদি সুরক্ষিত না হইল, তাহলে জীবন থাকবে, মজা থাকবে না। জীবন থাকবে, জীবন থাকবে, জীবন থাকবে, মজা থাকবে না। ধন সম্পদ সব থাকবে, কিন্তু মজা থাকবে না। বিবি বাল বাচ্চা সব থাকবে, কিন্তু মজা থাকবে না, স্বাদ থাকবে না, স্বাদ থাকবে না। আজকে যেরকম আমাদের জীবন আছে, কিন্তু স্বাদ নাই, নাই। সম্পর্ক আছে, কিন্তু স্বাদ নাই, মজা নাই। ধন সম্পদ সব আছে, কিন্তু মজা নাই, নাই। কারো জীবনে মজা নেই। মজা যদি থাকতো, মজা যদি থাকতো, তাহলে বাংলাদেশে 2-4টা আঙ্গুল দিয়ে দেখাই, স্বামী স্ত্রীতে যদি মজা থাকতো, তাহলে বাংলাদেশে মিনিটে এত তালাকের প্রবণতা হতো না। দিন দিন তালাকের মাত্রা বাড়তেছে, নতুন নতুন বিয়ে, কয়েকদিন পরেই তালাক। কেন? জীবনে স্বাদ নাই, মজা নাই। মজা যদি থাকতো, স্বাদ যদি থাকতো, আমাদেরকে মাসলা জিগায়, রাগে তালাক দিছি। রাগে তো মানুষ তালাকই দেয়, আর রাগ যদি না হয় তো অন্যটা দেয়। মনে হয় বোঝেন নাই, ঠিক না? বিয়ে শাদী তো করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? রাগ যখন না করে তখন অন্যটা দেয়, ঠিক না? তালাক তো মানুষ রাগেই দেয়, ঠিক না? কি কন? ভাঙ্গা বলে দিব, বাহিরে লাউড স্পিকার খোলা আছে, এই জন্য ভাঙতেছি না। রাগ যখন না করে তখন তো একজন আরেকজনের চুমা দেয়, রাগ করেই তো তালাক দেয়। কিন্তু মাসলা জিগায় ফাঁক বাহির করার জন্য, হুজুর রাগে দিছি, রাগে খুব রাগ হয়েছিল। কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি, হ্যাঁ, তালাক তো রাগেই দিতে হয়। এছাড়া রাগ ছাড়া তালাক দিলে তালাক হয় না, তালাক তো রাগেই দেয় মানুষ। আর রাগ যখন না করে তখন তো একজন আরেকজনকে মহব্বত করে।
ঠিক না? সত্য তো? হ্যাঁ। তখন জীবনে মজা থাকে না, মজা। সময় যখন সুরক্ষিত না হয় তখন জীবনে মজা থাকে না, মজা থাকে না, সত্য মজা থাকে না, মজা থাকে না। রাগ হয়ে যাবেন বললে বলবো? হ্যাঁ না, রাগ হয়ে যাবে। আমরা ঘরের বাইরে সময় বেশি কাটাই, ঘরে সময়, ঘরের বাইরে সময় বেশি কাটাই, ঘরে খুব কম কাটাই। কেন জানেন? ঘরে মজা নাই, ঘরে স্বাদ নাই। যদি স্বাদ থাকতো তো বলতো কালকা যেটা বাজার করছো এটা দিয়ে আজকেও চালায় নেমু, চলো। বৃষ্টি নামছে তো দুইজনে লেপ লয়ে ঘুমায় থাকি, শীতও আছে। আজকে আর দোকান খুলল না। আসেন কেন? রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। ঘরওয়ালারা বলতো যা আছে ওটা দিয়া চলে যাবে কালকেও, তোমার যেতে হবে না, চলো আজকে একটু মজা করে ঘুমাই। একটু মজা করে, মনে হয় বোঝেন নাই কিছু, বুঝেন টোঝেন না। ফিডার তো খান আপনারা, কোথেকে বুঝবেন? একটু মজা করে ঘুমাই, একটু মজা করে ঘুমাই। কেন আজকে শীতটা বেশি বেশি লাগে, যেও না আজকে, ঠিক না? কি আমরা ভাবি কি কর্মস্থলে গেলেই ভালো, কেন ঘরে তো কি নাই মজা, শান্তি বললাম না, মজা বললাম আর কি। ঘরে তো মজা নাই, ঘরে স্বাদ নাই। এই জন্য 18 ঘন্টা বাইরে কাটে। ট্যাবলেট খায়া 6 ঘন্টা ঘরে কাটে, ওটা ট্যাবলেট সহ, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট ছাড়া না। ট্যাবলেট খায়া জীবনের স্বাদ থাকে না, স্বাদ। জীবন থাকে, স্বাদ থাকে না। সম্পদ থাকে, স্বাদ থাকে না। সম্পর্ক থাকে, স্বাদ থাকে না। আর যখন জীবন সুরক্ষিত হয়, জীবন যখন সুরক্ষিত হয় তখন সব জিনিসের ভিতরে জীবনও স্বাদ চলে আসে। স্বাদ কি আছে? স্বাদ আসে, স্বাদ। তখনই ওই হাদিস সত্য হয়, কয় জমিনের পিঠ জমিনের পেটের চেয়ে উত্তম। হাদিসের শব্দ, জমিনের পেট, জমিনের পিঠ জমিনের পেটের চেয়ে কি উত্তম। এখানে স্বাদ আছে, সব জায়গায় স্বাদ, স্বাদ আর স্বাদ। সম্পর্কে স্বাদ, জীবনে স্বাদ, সম্পদে স্বাদ, সবকিছুর ভিতরে স্বাদ আর স্বাদ বড়া। সব কিছুর ভিতরে স্বাদ বড়া, স্বাদ বড়া। তখন দেখা যায় একটা সময় ছিল, একটা সময় ছিল, সময় ছিল, একটা সময় ছিল, একটা সময় ছিল। কেমনে যে বুঝাবো? একটা সময় ছিল, দেখেন কি দেখেন না? একটা সময় ছিল প্রতিবেশীরে ডাইকা ডাইকা খাওয়াইতো, ডেকা ডেকা খাওয়াইতো, ডেকা ডেকা মাথায় তেল দিয়া দিত। যার ঘরে তেল থাকতো পাড়া বসিস বললো বিকালে আইসো তোমরা সবাই, তেল দিয়া দিব। যদি বলতো সবাইরে ডাইকা তেল দিয়া তেল শেষ করে ফেলতেছ, তা বুঝবি না তেল দেওয়ার ভিতরে মজা আছে, বুঝবি না। যা তুই কি বুঝবি তেল দেওয়ায় কি মজা? আবার বুড়া বুড়িরা বলতো আমরা তেল দিয়া যাইতেছি, তোকে মাথায় মেশে তেল দিব। কি ভুলে গেছেন? হ্যাঁ, বেশিরভাগই তো বিক্রমপুরের মানুষ, ভুলে গেলেন নাকি? হ্যাঁ, আমরা তেল দিয়া যেতেছি, তোদের মাথায় মানুষ তেল দিবে। এই প্রবাদ বাক্যগুলো ছিল, মজা ছিল, স্বাদ। সম্পদওয়ালারও স্বাদ ছিল, যার কাছে সম্পদ ছিল। আগে গ্রামে দেখছি তো, যাদের অডেল ধানি জমিন ছিল, তো ধান যখন উঠত তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন 3-4 মাসের জন্য ওই বাড়িতে চলে আসতো। বাড়ি 24 ঘন্টা গরম থাকতো।
সম্পত্তির মালিক আলারা ওরা শুধু ঘুরতো, এরা নিজের মনে করা দান নিত, ফসল নিত, শুকাইতো, মারাইতো, শুকাইতো, দেখেছিল, চাউল বাহির করত, পাকাইতো, খাইতো, মুড়ি ভাজতো, পিঠা বানাইতো। সারাদিন ওই বাড়িতে ধুমধারাক্কা বিয়ের মতো চলতেছে। সব কিছু গুছায়া দিয়া যখন যাওয়ার পালা হইতো, বলতো তোরা খালি যাবি কি কইরা, তোরা খালি যাবি কি কইরা। তখন সবাই ভাগ ভাগ করে দিত, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা। মজাই ছিল আলাদা। আপনারা দেখেন নাই তো, এই জন্য বুঝবেন না। এটা বয়স্করা দেখছে, আপনারা সবাই দেখে নাই, দেখেন নাই তো। এটা তো মজাই ছিল। ওই বাড়িতে রাত দিন এক ছিল। তখন পুরো আত্মীয় স্বজনও আসতো, পাড়া প্রতিবেশীও আসতো। আর ওই সময় শাড়ি পরে ওই বাড়ির মহিলারা রানীর মতো বয়া থাকতো, আর পান চাবাইতো, আর মুসকি মুসকি হাসতো। কেউ মাথা দেখা দিতেছে, কেউ তেল লাগায়া দিতেছে, কেউ খেদমত করে দিতেছে, কিন্তু কোনোদিন এটা ভাবতো না যে এরা তো পাড়া প্রতিবেশী। না, এই ভিতরে একটা ভাবই ছিল না কারো। মজা ছিল, মজা। এই জন্যই বলতেছি, কথা শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ করুক বুঝে আসো। সবসময় প্রতি মাসে আমারও আসার সুযোগ হোক, আর আপনাদেরও আসার সুযোগ হোক। অল্প অল্প কথা যদি দিলে কাইথা নিতে পারি, সময় জিন্দেগি সময় সুরক্ষিত হবে। কথা দিনী কথা যত ধ্যানের সাথে শুনবো, খেয়ালের সাথে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, মোহতাজ মনে করে শুনবো। আমি এই কথাগুলার মোহতাজ, মুখাপেক্ষী। তো ভিতরে গাঁদবে, দিল নরম হবে, আমল করা সহজ হবে। জিন্দেগির ভিতরে, জীবনের ভিতরে অনেকটাই তো মাফ করে দিছেন। একটু খালি আমাদের থেকে হিসাব নেবে, একটু পুরার অনেকটাই তো মাফ করে দিছেন এই উম্মতকে। ভালোবাসার খাতিরে হোক, আর আমাদের নবীজির খাতিরে হোক। নবীজি আর ভালোবাসার খাতিরে অনেকটাই মাফ করে দিছেন এই উম্মতকে। অল্প একটু রয়ে গেছে, অল্প একটু, অল্প একটু। এক হাদিস গাটলে বোঝা যায়, এক সন্ধ্যার হিসাব রয়ে গেছে। এক সন্ধ্যার, আসর থেকে মাগরিব, এটাকে সন্ধ্যাই বলে। আসর থেকে মাগরিব, এটা গ্রাম্য ভাষায় কি বলে? সন্ধ্যা, ঠিক না? আসরের পরে কি বলে গ্রাম্যরা? গ্রাম্য মা বোনরা বলে। চাচিদেরকে দেখতাম বলতো, আরে সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়িতে আসলি না? আসরের পর থেকে সন্ধ্যা হয়ে যায়। এক সন্ধ্যার হয়তো হিসাব নেবে। এই জন্য এটাকে সুরক্ষিত করতে শিখা, সুরক্ষিত করতে শিখা। যখন সুরক্ষিত করবে, আল্লাহর ওয়াদা, তখন শাক থাকলেও মজা থাকবে। শাকে মজা থাকবে এরকম, যেরকম আজকে কাচ্চিতেও মজা নেই। সুস্বাদু থেকে দামি খাবারে মজা নেই। তখন শাকে মজা থাকবে, শাকে মজা থাকবে। পদ্মা এখনো ইলিশ দেয়, পদ্মা এখনো কি দেয় না? দেয় না? কিন্তু আগের পদ্মার ইলিশ ভাজলে, এক বাড়িতে ভাজলে পুরা গ্রাম খবর হয়ে যেত ওই বাড়ি ইলিশ বাঁচতেছে, ঠিক না? সত্য তো? আবার একটু ডুবা তেলে বাঁচত। এর লেগে ইলিশে যেরকম মজা ছিল, তেলে এর চেয়ে বেশি মজা ছিল। আর যদি শুকনা মরিচ এটার ভিতরে দিতে পারতো, তাহলে তো আরো মজা, ঠিক না? কি মজা ছিল। এখন না, এই পদ্মার ইলিশ এখনো আছে না, ঘ্রাণ আছে না, মজা আছে। একটা কেন, 100 বাজলেও কেউ খবর পায় না যে কয়টা বাজা হইল। বুড়া বুড়িরা বলতো এটাই,
যদিও এদের ভাষায় বলতো, কিন্তু এটা হাদিসের কোরআনের কথা বলতো। আসেন ছোট জীবনটাকে সুরক্ষিত করতে শিখি। আবারও পিছিয়ে যেতেছি, দিনই কথা যত বেশি ধ্যান খেয়ালের সাথে শুনবো, যত বেশি ধ্যান খেয়ালের সাথে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে প্রয়োজন মনে কইরা যে আমার প্রয়োজন, তখন দিলের ভিতরে কাঁদবে, শক্ত দিল নরম হয়ে যাবে। নরম, শক্ত দিল নরম হয়ে যাবে। নরম নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। তখন আমল জিন্দেগিতে আসবে। বাচ্চা কোচ্চা জীবনটা সুরক্ষিত করা সহজ হবে। আর যখন সুরক্ষিত হবে, তখন যা থাকবে কাছে ওটাতেই মজা থাকবে। ঘরে চুলা জ্বলে না, তারপরও মজা থাকবে, এটাও একটা মজা হবে। এটাও একটা মজা হবে। আম্মাজান অভিযোগ নিয়ে বলেন না, মজা নিয়ে বলছেন। আম্মাজান বলছে আমাদের চুলা জ্বলে না, শুধু খেজুর আর পানি ছিল, তারপরও মজা ছিল। তারপরও কি ছিল? তারপরও মজা ছিল। সাহাবাদের ঘরে শুধু পানি ছিল, তারপরও মজা ছিল। কি ছিল? মজা ছিল। আমাদের ঘরে সব আছে, তারপরও মজা নাই।